আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মুরগির মাংসের বিরিয়ানি। তার জন্য যা যা উপকরণ লাগবে, আমাদের টক দই লাগবে, রাঁধুনি বিরিয়ানি মশলা লাগবে, লবণ লাগবে, তেজপাতা লাগছে, দারচিনি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পোলাওয়ের চাল আর মুরগির মাংসগুলোকে সবগুলো উপকরণ পরিমাণ মতো নিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে সবগুলো দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আমরা চুলার উপর বসিয়ে দেব। হ্যাঁ, আমরা এর মধ্যে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, সয়াবিন তেল। এবার চুলাটা জ্বালিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিব। এখন মাংস আর আলুটা নেড়ে চেড়ে নেব, নাহলে নিচে লেগে যাবে। ভালোভাবে মাংসটা নেড়ে নিতে হবে, মশলাগুলো যেন ভালোভাবে মিশিয়ে সেভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে নিব। দেখুন, মাংস অনেকটা রান্না হয়ে এসেছে, দেখতে অনেকটা ভালো লাগছে, আশা করি খেতেও অনেকটা ভালো লাগবে। এবার ভালো মতো নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমরা পোলাওয়ের চালটা দিয়ে দেবো। আমরা ধুয়ে ছড়া দিয়ে রেখেছিলাম, কারণ আলু আর মাংসের মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভালোভাবে মাংস আর আলুর সাথে ভালোভাবে চালটা মিশিয়ে নেব। এবার ভালোভাবে চালটা মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঘি, কাঁচামরিচ, ঝালটা দিয়ে যেমন খেতে পছন্দ করেন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে বসে লবণটা স্বাদ মতো দেখে নেবেন। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। এখন বিরিয়ানি মশলা আবার দিয়ে দিব। আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আবার এখন রান্না করার সময় আবার একটু দিয়ে দিলাম। গরুর দুধ দিয়ে দিব কিছুটা পরিমাণ। ঘি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। চাল রান্না হয়ে আসলে আমরা ঢাকনাটা তুলে দেব। এখন চাল অনেকটা রান্না হয়ে এসেছে।
আমরা এটিকে আবার নেড়ে চেড়ে দিব। বানালে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, সেটাকে খেয়াল রাখতে হবে। এবং বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে, আশা করি খেতে অনেকটা ভালো লাগবে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, আশা করি খেতে অনেকটা ভালো লাগবে। আপনারা বাসায় এভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন কি সুন্দর হয়েছে, মাংস, আলু, চাল সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর এসেছে। আমার ছেলেরা তো খুব পছন্দ করে, মাঝে মধ্যে এবার বিরিয়ানি করে খাওয়াই, আপনারাও করে খাবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।